নমস্কার বন্ধুরা, আমি কিংশুক মজুমদার। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি প্রখ্যাত সাহিত্যিক শ্রী হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা সোমনাথ সুন্দরী উপন্যাসটি পাঠ্যপ্রতিক্রিয়া। প্রভাস ক্ষেত্রে উর্মিমালা বিধৌত সমুদ্র তীরে অবস্থিত বহু প্রাচীন সোমনাথ মন্দির। দেবাদিদেব মহাদেব এখানে পূজিত হন সোমনাথ নামে। মন্দিরের গর্ভগৃহে আছেন শূন্যে ভাসমান সোমেশ্বর মহাদেব। এখানে এলে মানুষ জরা ব্যাধি থেকে মুক্ত হয়, অন্ধ চোখে দেখতে পায়, পঙ্গু মানুষ গিরি লঙ্ঘন করতে পারে। কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণ তার বহুমূল্য সমন্তকমণি দান করেছিলেন সোমেশ্বর মহাদেবের শ্রীচরণে। শুধু মণিমাণিক্য নয়, পুণ্যলাভের আশায় মন্দিরে দান করা হয় নারীদের। তারাই হয় দেবদাসী। এই দেবদাসীদেরও 5 রকম প্রকারভেদ আছে। প্রথমত দেবদত্তা, যারা স্বেচ্ছায় সোমেশ্বর মহাদেবের কাছে নিজের দেহমন নিবেদন করে। দ্বিতীয়ত ভৃত্যা, যারা তার পরিবারের মঙ্গল লাভের জন্য তাদের স্বর্গবাসকে নিশ্চিত করতে মন্দিরবাসী হয়। তৃতীয়ত ভক্তা, যারা ভক্তি টানে মন্দিরের বাসিন্দা হন। চতুর্থত হৃতা, যাদের হরণ করে মন্দিরে এনে দেবতাকে নিবেদন করা হয়। পঞ্চমত বিক্রেতা, যে নিজেকে অর্থের বিনিময়ে মন্দিরের কাছে বিক্রয় করেছে অথবা কেউ তাকে বিক্রি করেছে। এই সকল শ্রেণী নারীদের দেবদাসী হয়ে ওঠার কাহিনী অসাধারণ দক্ষতায় লেখক তুলে ধরেছেন এই উপন্যাসে। উপন্যাসের নায়ক বল্লভী নগরী থেকে আগত যুবক অঙ্গিরা এবং নায়িকা চালুক্যা কন্যা রাজশ্রী। সোমনাথ মন্দিরের প্রধান পুরোহিত ত্রিপুরারি দেব, তার সহকারীদ্বয় মল্লিকার্জুন ও নন্দীবাহন, প্রধান মহারক্ষী জয়দ্রথ, প্রধান সেবায়ত বিশ্বধারী দেবদাসী শ্রেষ্ঠা তিলোত্তমা, নরসুন্দর অধিপতি খগেশ্বর। অঙ্গিরা সোমেশ্বর মুদ্রা নিয়ে মন্দিরে প্রবেশ করে ও প্রধান পুরোহিতের সাথে সাক্ষাৎ করে। রাজশ্রীকে প্রধান পুরোহিত নতুন নাম দেন সমর্পিতা। সমর্পিতা হন নতুন দেবদাসী। সমর্পিতার রূপ ও নৃত্যশৈলীতে সবাই মুগ্ধ। ঘটনাচক্রে একদিন নিশ্চিত মৃত্যুর হাত থেকে সমর্পিতাকে রক্ষা করেন অঙ্গিরা। তারপরে দুজনের মধ্যে ভরসা ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। এরই মধ্যে গজনির সুলতান মাহমুদ মাধেরা সূর্য মন্দির আক্রমণ করে, সমস্ত ধন সম্পদ লুণ্ঠন করেন, হত্যা করেন মন্দিরে পুরোহিত ও অন্যান্যদের। তারপর অগ্রসর হন সোমনাথ মন্দিরের দিকে। কি হলো তারপর? সুলতান মাহমুদের হাত থেকে কি সোমনাথ মন্দির রক্ষা পেল? গর্ভগৃহের গুপ্তকক্ষে কে 12 বছর ধরে অন্ধকারে প্রহরী হয়েছিলেন? প্রধান পুরোহিত ত্রিপুরারি দেব অঙ্গিরাকে একটি বিশেষ কাজে দায়িত্ব দিতে চেয়েছিলেন। কি সেই কাজ? শেষ পর্যন্ত কি হয় সমর্পিতা, অঙ্গিরা ও ত্রিপুরারি দেবের? ঈশ্বরের উপস্থিতি কেবল বিগ্রহে বা মন্দিরে নয়, তার উপস্থিতি এই পৃথিবীর সকল সৃষ্টিতে, সকল ভালোবাসায়। এই উপন্যাসে যেমন বর্ণিত হয়েছে সুলতান মাহমুদের আক্রমণ ও তার হিন্দু বিদ্বেষী মনোভাব, লুণ্ঠন, নৃশংস অত্যাচারের কাহিনী, তেমনি একই সাথে উঠে এসেছে এক রাজকন্যা ও এক ভাগ্যহত এক যুবকের গোপন গভীর প্রেম কাহিনী। বন্ধুরা, এ পর্যন্তই। আমি আগামীকাল আসবো আবার কোনো একটি বইয়ের পাঠ্যপ্রতিক্রিয়া নিয়ে। ভালো থাকবেন সবাই। নমস্কার।